আজকে তো আমি অ্যাওয়ার্ড পাচ্ছি না। আমাকে নিয়ে ফেসবুকে অনেকে স্ট্যাটাস দেয়, আমি দেখিনি আসলে কে উনি আমাকে নিয়ে কোনো স্ট্যাটাস দিয়েছেন কিনা। অন্য কারো ব্যক্তিগত জীবন বা প্রফেশন নিয়ে আসলে আমি কথা বলতে ইচ্ছুক না। আমার একটা ফেস ভ্যালু ডিমান্ড তৈরি হয়েছে, সো দ্যাটস ওয়াই আমি হাই রেমুনারেশনে কাজ করছি। আজকে তো আমি অ্যাওয়ার্ড পাচ্ছি না। আমাকে যেসব প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয় বা অ্যাওয়ার্ডে অতিথি করা হয়, দেখা যায় যে কোনো না কোনো অনুরোধের পক্ষ থেকেই আসে, কোনো ভাই ব্রাদার। যেহেতু আমি একদম ছোট থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সো আমি কারো কথাই আসলে ফেলতে পারি না। তো সবার মন রক্ষার্থে আমাকে আসলে যেতে হয়। অনেক সময় ইচ্ছা করে যেতে, অনেক সময় ইচ্ছা করেও না। কিন্তু মনে হয় যে আমি যখন একদম স্টার্টিং ছিলাম, একদম ছোট্ট বাড়ি ছিলাম, তখন যারা আমাকে সাপোর্ট করেছে, এখন আমি যদি তাদেরকে না করি বা ফিরিয়ে দেই, এটা অকৃতজ্ঞতা হবে। সো চাই যে অ্যাটেন্ড করতে, তো এই জন্য হয়তো আপনাদের চোখে একটু বেশিই পড়ে। আসলে এটা তো আপনারা নিজেরাই ফেসবুকে দেখেছেন। সো আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মটা আসলে এরকমই যে আমরা যেটা দেখাই সেটাই মানুষ বোঝে। আমি যেহেতু একটু কম কথা বলি, একটু রিজার্ভ চলি, তাই একটা সময় হয়তো মানুষ আমাকে ভুল বুঝতো। এখন আবার মানুষ হয়তো তাদের ভুলটা বুঝতে পেরেছে যে আচ্ছা ঠিক আছে, বাড়ির আপু হয়তো এরকম না, সে হয়তো মানুষটা অন্যরকম। সো এটার জন্য হতে পারে। আমি তো স্পেসিফিকলি কিছু করি নাই এটার জন্য। আমি একজন ব্র্যান্ড প্রমোটার। সো আমার কাজকে ঘিরে বা আমার ব্যক্তি জীবনকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। অন্য কারো ব্যক্তিগত জীবন বা প্রফেশন নিয়ে আসলে আমি কথা বলতে ইচ্ছুক না। আমি দেখিনি আসলে কে উনি আমাকে নিয়ে কোনো স্ট্যাটাস দিয়েছেন কিনা। আর আমাকে নিয়ে ফেসবুকে অনেকে স্ট্যাটাস দেয়, অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানায়। সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দেখা হয় না। আর আমি ফেসবুকে খুব কম লেখালেখি করি, আর আমার লেখালেখিগুলো আসলে সবাইকে উদ্দেশ্য করে, মানে কোনো একটা স্পেসিফিক পার্সনকে নিয়ে না। যদি কেউ মনে করে তাকে নিয়ে, তাহলে বুঝতে হবে যে স্ট্যাটাসটা হয়তো তার সাথে মিলে গেছে কোনো কারণে। বাট আমরা আমাদের মনের কথা লিখি সবসময় ফেসবুকে, এটাই তো লেখা উচিত না। আমার পার্সোনাল আইডি থেকে আমি এটা লিখি। সো ওখানে আমার কলিগসরা আছে, ফ্রেন্ডসরা আছে, ওটার বাইরে আর কেউ নেই। সো ওখানে আমি একটু লেখালেখি করি। আমি খুব প্রফেশনাল কথা বলি। অনেকেই বলে যে আপু ব্যক্তিগত কিছু কথা বলেন, তো আমি বলি না, এজন্য হয়তো অনেকে একটু মনক্ষুণ্ণ হয়। আমি একদমই প্রফেশনাল, কাজের বাহিরে আর কোনো কথা বলি না। আমার লাইফগুলো আপনি আবারও একটু দেখবেন। যেহেতু 18 বছর ধরে কাজ করছি, আমার এক্সপেরিয়েন্স, আমার ফেস ভ্যালু, আমার ফ্যান ফলোয়ার্স, আমার কাজের অভিজ্ঞতা এবং আমার কাজের দক্ষতার উপর ডিপেন্ড করেই হচ্ছে আমরা একটা পারিশ্রমিক চার্জ করি। নতুন যে মেয়েরা কাজ করতে আসছে তারা কম পারিশ্রমিক চার্জ করবে। আমি নিজেও অনেক কম পারিশ্রমিকে কাজ করেছি একটা সময়। সো এখন আমার যেহেতু সবাই আমাকে নিয়ে কাজ করতে চায়, আমার একটা ফেস ভ্যালু ডিমান্ড তৈরি হয়েছে। সো দ্যাটস ওয়াই আমি হাই রেমুনারেশনে কাজ করছি। দ্যাটস ভেরি সিম্পল। এটা শুধু আমি না, সব তারকারাই করে থাকে। নাটকের শিল্পীদের কথা বলেন, বড় পর্দায় সিনেমার হিরো হিরোইনদের কথা বলেন। সো আমাদের সেক্টরটাও হয়তো মোবাইলে, বাট এটাও কিন্তু অনেক বড় একটা সেক্টর এখন তৈরি হচ্ছে। দেখুন এখন এটা আসলে আমার রিজিক উপর থেকে নির্ধারণ করা। সো আমি বলবো যে কখনোই এরকম হতাশ হয়ে যাওয়া উচিত না। আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন আমার সিনিয়ররাও সব কাজ করতো, তখন আমারও মনে হতো যে আচ্ছা ওরাই তো সব কাজ নিয়ে নিচ্ছে, বড় বড় ব্র্যান্ডসে ওরা কাজ করছে। সো এটা আসলে এক একটা টাইম পিরিয়ড যায়। এখন আমার যেই টাইম পিরিয়ডটা যাচ্ছে, এখানে হয়তো আমি খুব ভালো কাজ করছি, আমি সাকসেসফুলি কাজ করছি। সো দোয়া করবেন যাতে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি, কারণ এটা অর্জন করাটা যেমন সোজা, ধরে রাখাটা ততটাই কঠিন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।